গুন্ডা দমন বিল যখন পেশ করা হচ্ছে তখন সেই সময় বিধানসভার গ্যালারিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের জাফরাবাদের নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি বললেন আজকে একবার শুনে নেব। কারণ এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। সমস্ত মেম্বারদের অনুরোধ করব, বিশেষ করে আমাদের যারা বিজেপির আছেন, এই বিলটা আনার কারণ এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। সরাসরি একবার বিধানসভায় চলে যাব, শঙ্কর ঘোষ কি বলছেন শুনবো। বলছিলাম যে আপনারা যদি দেখবেন বিদ্যালয়ের স্তরেও কোনো পরীক্ষা শেষ হলো, ভালো ফলাফল হলো না, চলো স্কুলের সম্পত্তি আমরা ভাঙচুর করে দিয়ে আসি। এই যে মানসিকতা, এই মানসিকতাকে যদি আমরা সমাজ থেকে মুছে না দিতে পারি তাহলে আমরা দেখব সেটা সিএ আন্দোলন করবার নাম করে, ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে, ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আর সেই অ্যানার্কিজমকে রোকবার জন্য সরকারি সম্পত্তি যা ট্যাক্স পেয়ারদের টাকায় আমাদের সারা দেশ বা আমাদের রাজ্যে আমরা গড়ে তুলি, তাকে ধ্বংস করবার অধিকার কেউ দেয়নি। ফলে স্বাভাবিকভাবে একবার প্রশ্ন করে দেখা দরকার সেই সমস্ত মানুষদের কাছে যারা সাধারণভাবে, আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতরাজ করেছে। এবং তারা এটা ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল যে যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমাদেরকে, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। আর আজকে এই বিল নিয়ে আসাতে যারা এর বিরুদ্ধাচরণ করছেন আসলে তারা সেই অংশের মানুষ যারা এই সমাজের মধ্যে এই অ্যানার্কিজমটা থাকুক তার চেষ্টা করেন। আমাদের রাজ্য স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি, আমাদের রাজ্য নেতাজি সুভাষচন্দ্রের শৌর্যে আমাদের রাজ্য আলোকিত, আমার দেশ আলোকিত। আজকে একবার আমরা ভেবে দেখতে পারি কি গত 15 বছর ধরে এই রাজ্যে যেটা হয়েছে রাজনীতির নামে। এতদিন তো আমরা জানতাম যে গুন্ডা, দুষ্কৃতি, সিন্ডিকেট ইত্যাদি এগুলো যারা করেন সেরা হচ্ছেন সমাজে সেই উচ্ছিষ্ট অংশের মানুষ যাদেরকে মানুষ নিজের বাড়িতে পর্যন্ত প্রবেশ করতে দেয় না। আর আমরা এই রাজ্যে নতুন একটি শব্দের আমদানি দেখলাম। এই রাজ্যে যারা শাসক, সেই শাসক আসলে এই রাজ্যের অভ্যন্তরে পার্টি ইন পাওয়ার, তারা হলো সেই পলিটিক্যাল গুন্ডা যাদের নাম কোথাও কারো শাহজাহান, কোথাও কারো নাম জাহাঙ্গীর। তারা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমাজকে ডিক্টেট করবার চেষ্টা করেছেন রাজ্যের ক্ষমতার অংশ হিসাবে। আর সেই ডিক্টেটেশনের যে সেই শেষ করবার উদ্দেশ্য নিয়ে আজকে এই বিল আমাদের এখানে পেশ করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন যে এই বিলের কি সত্যিই প্রয়োজন ছিল? হ্যাঁ, এই বিলের সত্যি প্রয়োজন ছিল।
ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে দিয়ে আমাদের হাতে যে আইন রয়েছে পুলিশের হাতে, সেই আইন আমরা মনে করি যে পর্যাপ্ত নয় এই ধরনের গ্যাং কালচার, সিন্ডিকেট কালচারকে রোকবার জন্য। আজকের দিনে আমরা দেখেছি যে একটা অর্গানাইজড, হ্যাবিচুয়াল and deeply entrenched criminal networks, একজন শাসক দলের নেতা, কোন আর্থিক উৎস নেই, কোটি কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, সুরঙ্গে টাকা, গাছে টাকা, মাথায় টাকা। কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল যে গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। এবং আমি যে কথা বলেছি যে নববাংলার নতুন বাদ, সেই জন্য তিনি এই বিল এখানে ইন্ট্রোডিউস করেছে। আগামী দিনে যারা সাধারণ গরিব মানুষের টাকা শোষণ করবার চেষ্টা করবেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে যে শাস্তি দেওয়া প্রয়োজন সেই শাস্তি দেওয়াকে সুনিশ্চিত করবার জন্য আজকে এই বিল নিয়ে আসা হয়েছে। আমরা বলবার সময় এমন ভাবে বলা হচ্ছে যেন পশ্চিমবঙ্গেই এই বিল প্রথম নিয়ে আসা হয়েছে। অরূপ বাবু বলবার সময় বলেছেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, এর আগেই অনেকগুলো রাজ্যে এই বিল নিয়ে আসা হয়েছে। উত্তরপ্রদেশ গ্যাংস্টার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, গুজরাটে গুজরাট প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1985, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 2007, রাজস্থান প্রিভেনশন অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2006। তাহলে এতগুলো রাজ্যে ইতিমধ্যেই গুন্ডা দমন করবার জন্য এই আইন রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা এতদিন না আসার কারণে এর আগে যারা বিধানসভা ভাঙচুর করবার পরেও একেবারে গর্বিত চিত্তে যারা ঘুরে বেড়াতেন, আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে কারো কোনো যদি ইচ্ছা পর্যন্ত থাকে সরকারি সম্পত্তি ভাঙচুর করবার, তাহলে তারা তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এই প্রাবধান এই বিলের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসতে চেয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.